একঘেয়ে চিকেন রান্না ভুলে যাবেন। আজ বানাবো একেবারে নতুন স্বাদের চিকেন। যে রেসিপিটা নাকি একবার বানালে বারবার বানাতে চাইবেন, কথা দিচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মসলা। গোটা গরম মসলা বলতে আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। অ্যান্ড পেঁয়াজটাকে দিয়ে আবারও ব্রাউন করে ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। এবার কিন্তু আমি তেলে হলুদটাকে কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে কিছুটা পানি এড করে অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করব। যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এবারে এখানে আমি মরিচ গুঁড়া, জিরে, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যেন মশলার কাঁচা ভাবটা না থাকে। এই চিকেন রান্নাটা কিন্তু আপনি অবশ্যই দইটা ব্যবহার করবেন। আমি এখানে দইটা দেওয়ার পর আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব। এবারে আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনাটা তোলার পর যখন দেখবেন তেলটা উপরে চলে আসছে, তখনই কিন্তু আমরা চিকেনটা দিয়ে দিব। আমার কিন্তু মশলাটা প্রায় কষানো শেষ। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। আমি এখানে চিকেনের সাথে আলুটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু যারা আলুটা ব্যবহার করবেন তারা চেষ্টা করবেন চিকেনের সাথেই কষানোর। দিয়ে দিলাম ২ টা মাঝ বরাবর কেটে রাখা টমেটো। এবার চিকেনটার সাথে সবগুলো মশলা একসাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এই পর্যায়ে চাইলে কিছুটা পরিমাণ পানি ব্যবহার করা যেতে পারে। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম সিক্রেট চিকেন মসলা, যেটা কিনা স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এবার চিকেনটার সাথে মশলাটা ভালো করে মাখানো হলে আমি আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এই চিকেন রান্নাতে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই স্কিপ করা যাবে না। এটা হচ্ছে চিকেনের স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেবেন। কিছুক্ষণ পর, পর আবার ঢাকনাটা তুলে এটাকে নেড়ে-চেড়ে দিবেন যেন নিচে দিয়ে লেগে না যায়। আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে আমি সবগুলো টমেটো ভেঙে দিব। তাহলে কিন্তু এই রান্নাটা আরও বেশি জুসি হয়। চিকেন রান্নার গ্রেভিটা আরও বাড়িয়ে দেয়। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। দেখুন মশলাটা কীভাবে চিকেনের সাথে মিশে যাচ্ছে, পুরো একটা ফ্লেভার বিস্ফোরণ। মাংসটা কষানো শেষ হলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর আপনারা চাইলে এটাকে এভাবে কষানো অবস্থায়ও এটাকে সার্ভ করতে পারেন। আপনারা কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে লিখে যাবেন। এখন আমি এতে ২ থেকে ৩ টা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিলাম। যেকোনো মাংস রান্নায় অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। প্রথম কামড়ে আপনি বুঝতে পারবেন এই রেসিপিটা কেন এতটা স্পেশাল। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।